ধন্যবাদ সি প্লাস টিভিরে জনপ্রিয় আঞ্চলিক টিভি। আঞ্চলিক ভাষায় হতা হইলে স্বাচ্ছন্দ্য বোধ করে, আবার আই প্রত্যেক ভাষা হতা হইতে ভালোবাসে। যেহেতু যেহেতু পটিয়ার মানুষ লইয়া আই আছি, পটিয়ার মানুষের ভালোবাসি, পটিয়ে আর ভালোবাসে। এই যে আজিয়ের যে অনুভূতি, যে আনন্দ, ইয়ে আসলে ভাষায় প্রকাশ করা খুবই খুবই কষ্টকর। দীর্ঘ 17 বছরের মানুষ যে বড়তন বঞ্চিত ইয়ানোর বহিঃপ্রকাশ বলতে বিপুল বুড়ে বিপুল ব্যবধানে দানুর শেষ পথে করে জয়ী করা। এই দানুর শেষ পথে আমি বারবার হই হলো একক মালিকানা আইনও এই দান শেষ পথিকের মালিকানা আছে যে পটিয়ার সর্বস্তরের জনগণ। সেই হিসেবে সর্বস্তরের জনগণ ভোট দিয়ে আজ এই বিপুল ভোটে জয়ী করছে। এবে আনন্দ যে আরকান বিষয় যে নাই হইলাম জনাব তারেক রহমানের, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পটিয়াবাসীর কাছে আবেদন করছিলাম যে এই 12 আসন উপহার দিবে নেই, কিন্তু 12 আসন উপহার দিতে বিশাল ব্যবধানে উপহার দিয়ে তারেক রহমানের এই যে তারেক রহমানের যে উপহার দিয়ে নাই পটিয়াবাসীর আছে কৃতজ্ঞ। এবং আর নেতা কর্মী যারা অক্লান্ত পরিশ্রম করে গিয়ে দিন রাত খাটে গিয়ে কষ্ট করছে, বিভিন্ন নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আজি আনন্দ করে। এই আনন্দের মধ্যে দিয়ে আমি পটিয়ার সর্বস্তরের জনগণের কাছে এই আনন্দ শেয়ার করি। আর তারার উদ্দেশ্য এদের পটিয়াবাসীর চাহিদা দিয়ে তারা রাস্তাঘাটের উন্নয়ন, মেডিকেল 100 শয্যা বিশিষ্ট মেডিকেল করার এবং আধুনিক হাসপাতাল আর এক বালক বিদ্যালয় সরকারি গড়ন, এই পৌরসভার নিজে বর্জন অপসারণের জন্য একটা সুব্যবস্থা করে দেওয়া, এই সমস্ত সবচেয়ে বড় বিষয় হচ্ছে পটিয়ার জনগণের আছে যে দাবি হলে রাস্তাঘাটের উন্নয়ন। তারা বলতে এই এনে খুশি, তারা যেই হারণে আর ভোট দিয়ে জয়যুক্ত হয়েছে। আইন শৃঙ্খলার বিষয় নইলে আমি বারবার যেমন সময় বক্তব্য দিয়ে এসেছি, ভারতের সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলন করব। যেহেতু আমরা যখন সামাজিকভাবে প্রতিরোধ করতাম, আইন শৃঙ্খলা যারা ক্ষতি করে, যারা মাদক ব্যবসায়ী, যারা সন্ত্রাসী সোজ হয়ে যাব। আর এখন সামাজিকভাবে যদি প্রতিরোধ করে নতুন আইন শৃঙ্খলা বাহিনী হওয়ার তাকে চাই থাকে কিন্তু প্রতিরোধ হইত সামাজিকভাবে হারা প্রত্যেকের হই। আমি বক্তব্য দিয়েছি যে অনারা সামাজিকভাবে করেন, অনারা লাই সবসময় তাই করেন। আইন শৃঙ্খলা বাহিনী অনারাল থাকে ইনশাল্লাহ। যদি হারা প্রত্যেকে এলাকায় এলাকায় যদি যারা ক্যাম্পিং করে, ইনশাল্লাহ আইন শৃঙ্খলার যে বিভিন্ন অবনতি হয়, গ্রামে গঞ্জে চুরি ডাকাতি কমে যায় বলে পটিয়ালইরা আসলে পটিয়ার জনগণ এখানে যেন ধরুন আর পটিয়ার বহু শিক্ষিত যুবক চাকরিচ্যুত গিয়ে আরো বহু যুবক শিক্ষিত যুবক চাকরি যে না দল 18 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থান হতা হয়ে এবং এই যারা পটিয়েছে শিল্প নগরী গড়ে উঠে যদি আরা পরিবেশ বান্ধব পারো শিল্প গড়াইতে আনার পটিয়ে শিক্ষিত যুবক পক্ষে চাকরি পাইব। যখন এই শিক্ষিত যুবক চাকরি পাইব তখন আর অন্য এখনো হাস করতে হবে। যদি গরিব পারি সবচেয়ে বেটার উদ্যোগ অবশ্যই লইম, যেহেতু শিক্ষিত যুবকরা পটিয়ে